বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে ছোট্ট একটা ট্যুরে। এবারের গন্তব্যস্থল মায়াপুর ইস্কন মন্দির। এবার আমার সঙ্গে রয়েছেন আমার সম্বন্ধী বন্ধু মিস্টার মৃত্যুঞ্জয় সেন। আপনারা কলকাতার শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে বা ধর্মতলা থেকে কৃষ্ণনগর বাস ধরে কৃষ্ণনগর, এখান থেকে মায়াপুর যাওয়ার বাস রয়েছে, বা কার অটো ভাড়া করেও যেতে পারেন। কৃষ্ণনগর থেকে মাত্র 12 কিলোমিটার পথ। ভোর 7টায় বেরিয়েছি, এখন বাজে 8:30। হাইওয়ের ধারে এই ধাবায় একটু চা ও টিফিন করে আবার রওনা দেব। ধাবাটি সত্যি খুব সুন্দর। এদিকে ঘুরুন। মাথায় হেলমেটটা পরে রয়েছেন তো। ঠিক আছে, লকটা অনেক কষ্ট লাগে। আমরা মায়াপুরের খুব কাছাকাছি চলে এসেছি। গ্রামের লোকেরা তিল চাষ করেছে, এখন সেই তিল গাছ রোদ্দুরে শুকাতে দিয়েছে। দেখুন, শনি রবি 2 দিন ছুটি থাকে বলে শুক্রবার রাত থেকে এখানে ভিড় হতে শুরু করে। আজ শনিবার, প্রচণ্ড ভিড়। মন্দিরের ভিতরে ইস্কনের অনেক যাত্রী নিবাস রয়েছে, তার সবই বুক। তাই আমরা মন্দিরের বাইরে হোটেল খুঁজতে বেরিয়েছি। পেলে স্নান খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে মন্দির ঘুরবো ও সন্ধ্যা আরতি দেখব। ওই যে দেখতে পাচ্ছেন ওপাশে, ওই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আমি এটা বাইরে রাস্তা থেকে তুলেছি, মায়াপুর ইস্কন মন্দির। এই হচ্ছে ইস্কন মন্দির। এখানে মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ করে না, তাই নতুন মন্দিরের ভেতরের কারুকার্য দেখাতে পারলাম না। নতুন মন্দিরের অর্ধেকটা ইনকমপ্লিট রয়েছে। ওনাদের কথা অনুযায়ী মন্দির 2027 সালের প্রথম দিকে চালু হবে। নতুন মন্দিরের ওপরের চূড়াটি পুরোটাই সোনার। গম্বুজের চারপাশে যে বিটগুলি দেখছেন, সেগুলো সোনা দিয়ে বিট মারা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নাম কীর্তন হচ্ছে। দেখছেন ফরেনাররা হরিনাম কীর্তন করছে। এখানে দিনের বেলায় মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে, তার জন্যে আগেভাগে টিকিট কাটতে হবে। 50 টাকা ও 80 টাকার সাধারণ টিকিট। আর যদি ইস্কনের আসল ভোগ মানে ঠাকুরের কাছে যেটি নিবেদন করা হয়, তার মূল্য হচ্ছে 2500 টাকা থেকে শুরু। সমস্তটাই গাওয়া ঘিয়ের তৈরি। মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে স্ক্রিন থেকে সন্ধ্যা আরতি তুলেছি। প্রচণ্ড ভিড়, সাফোকেশনের জন্য অনেকে বেরিয়ে আসছে, কেউ অসুস্থ হয়ে পড়ছেন।
লাইভ চলছে না, ভেতরে মোবাইল বাইরে থেকে স্ক্রিন থেকে তোলা হয়েছে। ভিডিও এটি মহাপ্রভুপাদ মন্দির। সন্ধ্যের সময় কি অপূর্ব লাগছে দেখুন। মন্দিরের ভেতরে লাইটিংয়ের কাজগুলিও খুব সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমাদেরকে প্রেরণা যোগায় নতুন নতুন জায়গার ভিডিও করার জন্য।